নমস্কার বন্ধুরা, আমি আবার একটি নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি। যেটা আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম শনি পূজা সম্পর্কে কিছু ভুল ধারণা এবং তার সমাধান। চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা কিন্তু ভুল করেও এই ভিডিওটি স্কিপ করবেন না, কারণ শনিদেবের সম্বন্ধে অনেকের ভুল ধারণা আছে এবং পুজোর অনেক কিছু ভুল ধারণা নিয়েই কিন্তু পুজো করে। আর এই ভুল পুজো করার ফলে আমাদের শনিদেবের দৃষ্টি থেকে আমরা কিন্তু মুক্তি পাই না। তাই এই ভুল ধারণাগুলি মুক্ত করার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং হিন্দু শাস্ত্রকে জানুন, হিন্দু সমাজকে জানুন। শনি পূজা সম্পর্কে যে ভুল ধারণাগুলি আমরা নিয়ে চলি তার মধ্যে প্রথম হচ্ছে শনির বস্ত্র। শনিদেবের পুজোর অনেক পুরোহিত নীল কাপড়, আবার অনেকেই কালো কাপড় নিবেদন করেন। এমতাবস্থায় অনেকেই ভুল ধারণাই কিন্তু ভোগেন। শাস্ত্রে শনিদেবের নীলাম্বর ও কৃষ্ণাম্বর দুটি নামই পাওয়া যায়, যার অর্থ নীল কাপড় পরিহিত ও কালো কাপড় পরিহিত। তবে কালো কাপড়ের বিশেষ উল্লেখ বেশি পাওয়া যায়, যেমন পুরাণগুলির মধ্যে অন্যতম প্রাচীন পুরাণ মৎস্য পুরাণ আমাদের জানাচ্ছে শনি এবং রাহু দুজনেরই গায়ের রং কালো। মন্দ রাহু তথা কৃষ্ণ ধ্রুমং কেতু গণা বিষ্ণু। এই শ্লোকের পরের শ্লোকে বলছে গ্রহগণের বর্ণ অর্থাৎ গায়ের রং অনুযায়ী যাতে বস্ত্র বা কাপড় এবং ফুল দেওয়া হয়। গ্রহ বর্ণানি দেয়ানি বসনন্সি কুসুমানি চ। অর্থাৎ শনির গায়ের রং যেহেতু কালো, তাই তার পুজোয় কালো কাপড় ও কালো যাতে নিবেদন করা হয়। এছাড়া আমরা পুরাণেও বিদিতে শনির পুজোর সময় ধ্যানমন্ত্রে বলি কৃষ্ণাং কৃষ্ণাম্বরং গিদ্রগতং গৌরী চতুর্ভুজং। এখানে স্পষ্ট কালো কাপড় বিষয়টিকে বেশি ফুটে উঠেছে। এবার আমরা জানব কেন শনিদেব তিনি কালো পোশাক পরা শুরু করেছেন। আমরা জানি সতীর দেহত্যাগ যখন হয় তখন পাগল প্রায় মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নাচ করতে থাকেন। মহাদেবের চোখের জল পৃথিবীতে পড়লে পৃথিবী ধ্বংস হবে, এমনটাই বিবেচনা করেন দেবতারা। শনিদেবকে ওই চোখের জল তার মায়া দিয়ে শোষণ করতে বলেন। আর তখন শনিদেব মহাদেবের চোখের জল শোষণ করলে তার তেজে শনিদেব অঙ্গ কালো হয়ে যায় এবং সেই শোকের প্রতীক হিসাবে শনিদেব কালো পোশাক পরেন। এটি শ্রী কালিকা পুরাণে 18:1-130। এবার জানব শনি পূজার সিন্নি প্রদান। সিন্নি প্রসাদ তৈরি হয় সাধারণত গোমূত্র, ময়দা, ঘিত, নানা প্রকার ফল, দুধ, দই, চিনি ইত্যাদি দিয়ে। অত্যন্ত পুষ্টিকর খাদ্য। কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে এবং পশ্চিমবঙ্গের এই প্রসাদ নিয়ে একটি ভুল ধারণা যে শনি পুজোর সিন্নি বা প্রসাদ ঘরে নিতে পারে না, শনির দশা তৈরি হয়। এই প্রধান কারণে বৃদ্ধ, শয্যাশয়ী, অসুস্থ ব্যক্তিরা কিন্তু প্রসাদ থেকে বঞ্চিত হয়। আপনারা দেখবেন শনি পুজো যখন হয়, এই শনি পুজোর প্রসাদটা কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করানো হয় না। তার প্রসাদটা কিন্তু পুজো দিয়ে আসার পর বাড়ির বাইরে খেয়ে স্নান করে তবেই কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করে। এটা সবাই জানেন। এটা নিয়ে কিন্তু একটা কুসংস্কার আছে। এই কুসংস্কারটি প্রচলন হয়েছে সাধারণত শনির পাঁচালী তথা ব্রতকথার মাধ্যমে। শনির ব্রতকথায় বলা হচ্ছে পূজাই খাইবে প্রসাদ ঘরে নাহি নিবে, সদ্য খাইবে কিন্তু বাসি না করিবে। সত্য বলতে ব্রতকথাগুলি সবসময় শাস্ত্র গবেষণা করে তৈরি হয় এমনটাই নয়, লেখকের ধারণাটাই সবচেয়ে বেশি ফুটিয়ে তোলা হয়। এটি করতে গিয়ে তার অনেক মারাত্মক কিছু ভুল করে বসেন। কোনো পুরাণের বচনেই শনি পূজার প্রসাদ ঘরে নেওয়া যাবে না এমন কোনো বিধান দেওয়া নেই। এই ধারণা সবাই যাতে পুজোস্থলে এসেই প্রসাদ নেন এবং সামাজিক সৌন্দর্য বৃদ্ধি পায়
তার জন্যই এই নিষেধ। তাই শনি পুজোর প্রসাদ ঘরে নিয়ে এটি সম্পূর্ণ কুসংস্কার। এবার জানবো, অনেকে জানেন যে শনি পূজা করলেই ভাগ্য ফিরবে। আমাদের সবারই ধারণা শনি পূজা করলেই মনে হয় জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তাই অনেক শাস্ত্র অভিজ্ঞ পুরোহিত দ্বারা অনেক আশা নিয়েই শনি পূজা করান, কিন্তু পরবর্তীতে যখন দেখেন তার অবস্থা তেমনই পরিবর্তন হচ্ছে না, তখন তিনি অত্যন্ত হতাশ হয়ে পড়েন। কারণ শনি পূজা করলেই যে আপনার ভাগ্য ফিরবে এর কোনো মানে নেই। কারণ প্রথম জানতে হবে যে আমাদের দুঃখ সেটা কেমন ধরনের, কী রকম। সাধারণত আমাদের যে দুঃখ 3 প্রকারের হয়, যথা অধিদৈবিক, আদিভৌত ও আধ্যাত্মিক। এই 3 প্রকারের। এই 3 প্রকার দুঃখের মধ্যে অধিদৈবিক অর্থাৎ দেবতা, রাক্ষস, যম এদের দ্বারা যে দুঃখের সৃষ্টি হয়, এবং আদিভৌতিক অর্থাৎ পশু, পক্ষী, কীট ইত্যাদির দ্বারা যে দুঃখের সৃষ্টি হয় তা যজ্ঞ, পূজা ইত্যাদির দ্বারা আপনি কমাতে পারেন। তবে আধ্যাত্মিক দুঃখ আপনার কর্মফলকে আপনি এসব দ্বারা কোনোভাবেই ধ্বংস করতে পারবেন না। ফলে গ্রহ পূজা ইত্যাদি কাজ করলেও আপনি আধ্যাত্মিক দুঃখ থেকে মুক্তি কখনোই পাবেন না। এবার আসছি গ্রহযোগ বা রত্ন ধারণ বা জ্যোতিষী। গ্রহশাস্ত্রের ক্ষেত্রে গ্রহজাজ বা রত্নধারণ অত্যন্ত ফলদায়ক বলা হয়েছে। পৌরাণিক শাস্ত্রে রত্নধারণ গ্রহযোগ কিন্তু সরাসরি বেদ সংহিতার নির্দেশ পাওয়া যায় না। অনেকের মনে করেন জ্যোতিষশাস্ত্র মানেই বেদের চক্ষু, আসলে কিন্তু তা নয়। বৈদিক জ্যোতিষবিদ্যা আর ফলিত জ্যোতিষ মধ্যে অনেক পার্থক্য আছে। রত্নধারণ ও গ্রহযোগ ফলিত জ্যোতিষের অংশ। গ্রহদেবতা শনির উদ্দেশ্যে যজ্ঞে সাধারণত বৈদিক মন্ত্র উচ্চারণ করেই আহুতি দেওয়া হয়, যথা সৌনং দেবীর ভীষ্টয় অপভবতু পিতয়ে সংজয়ভি জয়ভি সবস্ত্রু নং। 1000 টাকা খরচ করে রত্নধারণ করে কোনো ফলাফল না পেয়ে মনোভগ্ন হওয়া এখন স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে। ফলিত জ্যোতিষ এতটুকু কার্যকর বাস্তবিক জীবনে তা আমাদের আলোচনার বিষয় নয়, কিন্তু বর্তমান হাটে বাজার যেখানে সেখানে দেখবেন জ্যোতিষশাস্ত্র গজিয়ে উঠেছেন, তাতে জ্যোতিষশাস্ত্রের যে বড় উপকার হচ্ছে তা কিন্তু নয়, বরং জ্যোতিষশাস্ত্রর নামে প্রতারণা হচ্ছে। জ্যোতিষ সম্পর্কে গভীর অধ্যয়ন নেই, স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান নেই, শুধুমাত্র টাকার লোভে জ্যোতিষশাস্ত্রকে ব্যবহার করা হচ্ছে। ফলে আপনারা কিন্তু অনেক সময় জ্যোতিষশাস্ত্র এবং এই যে পাথর ধারণটাকে কুসংস্কার হিসাবে গণ্য করছেন, কিন্তু আদৌ কিন্তু তা নয়। পরবর্তী জানব যে শনি পূজার ব্রাহ্মণ আমন্ত্রণ। সব ব্রাহ্মণই সব পুজোর অধিকারী, বিভেদ কাম্য নয়। তবে গ্রহ পূজা ইত্যাদির জন্য গ্রহবিপ্র অর্থাৎ আচার্য ব্রাহ্মণ আমন্ত্রণের বিধান বিভিন্ন পুরাণ ও শাস্ত্রে দেখা যায়। তবে এর চেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্রাহ্মণের শুদ্ধতা ও সঠিকভাবে মন্ত্র উচ্চারণের ক্ষমতা। মন্ত্রের উচ্চারণ পদ্ধতি স্তরের জিনিসগুলো খুব গুরুত্ব দিতে হবে। মন্ত্রের ব্যাকরণ সম্পর্কে না জেনে মন্ত্র উচ্চারণ করলে তার অর্থ পাল্টে যায়। যেমন দেখবেন অনেকে হরে কৃষ্ণ বলে আর অনেকে হরে কৃষ্ণা, কিন্তু কৃষ্ণা কিন্তু কৃষ্ণ নয়, কৃষ্ণা হচ্ছে দ্রৌপদীর নাম। তাহলে দেখুন উচ্চারণটা একটু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা ভুল তথ্য চলে আসে। যেমন দেখবেন আরেকটা এক্সাম্পল দিচ্ছি, যখন কুম্ভকর্ণ ব্রহ্মার কাছে বর চেয়েছিল তখন কিন্তু ইন্দ্রাসন মানে ইন্দ্রের আসন চাইতে গিয়েছিল, কিন্তু জীবটা ঘুরে যাওয়ার ফলে তিনি নিদ্রাসন চেয়ে ফেলে, ইন্দ্রাসন না বলে নিদ্রাসন। কেবলমাত্র একটু উচ্চারণের ব্যাকরণের একটু ভুল ত্রুটির কারণে তিনি পুরোপুরি কিন্তু ইন্দ্রের আসন না চেয়ে তিনি হচ্ছে সারা জীবনের মতো নিদ্রা চেয়ে নিল। এই জন্য মন্ত্র উচ্চারণ এবং ব্যাকরণ সম্পর্কে না জেনে মন্ত্রোচ্চারণ করলে তার অর্থ পাল্টে যায়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা প্রায়ই দেখতে পাই
মন্ত্রের ও যজ্ঞের কী দুরবস্থা। তাই সবাই এই বড় ঠাকুরের বা শনিদেবের পুজো সম্বন্ধে অনেক তথ্য জানলেন, বুঝলেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি লাইক করে সমস্ত হিন্দু সনাতনীদের কাছে শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। এবং আপনারা যদি এরকম আরও অনেক তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব আপনার সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সামনে বড় ঠাকুর বা শনিদেবের পুজো আসছে, আপনারা অবশ্যই সেই পুজো ভালোভাবে সুষ্ঠুভাবে পালন করুন।